আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছবি আঁকতে আঁকতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। যদি এই পৃথিবীতে নিজেকে ভালো রাখার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য আপনাকে যদি স্বার্থপর হতে হয়, তবে সেটা দোষের নয়। এই পৃথিবীর মানুষেরা মৃত মানুষকে নিয়েও কথা বলে, তাই মানুষের কথায় কান দিবেন না। আমরা তো জীবিত, আমাদের নিয়ে সমালোচনা হবে, এটা স্বাভাবিক। আজকের দিনে হাত ধরে টানার মানুষের অভাব থাকলেও পা ধরে টানার মানুষের অভাব নাই। সমালোচনা করার মতো মানুষের কোনো অভাব নাই। সত্য হলো, বিপদের সময় অল্প সংখ্যক মানুষকেও পাশে পাওয়া যায় না। জীবনের প্রতিটা বিপদ আমাদের মানুষ চিনতে শেখায়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপন হয় না, আর যারা আপন হয় তারা ছেড়ে যায় না। নিজের যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। দেখবেন নিজেকে অনেক সুখী অনুভব করবেন। প্রকৃত সুখ নেওয়ার মধ্যে নয়, দেওয়ার মধ্যে আছে। তবে কারোর থেকে বেশি আশা রাখবেন না। আপনি কারোর সাথে ভালো করলে সেও আপনার সাথে ভালো করবে, সে আশা করবেন না। যখন কোনো আশা ছাড়া কোনো কাজ করা হয় আর সেটার ফল যখন ভালো হয়, সেই আনন্দ অনেক বেশি। আমাদের অতিরিক্ত আশাই আমাদের হতাশা, কষ্টের মূল কারণ। এজন্য কোনো মানুষের থেকে বা জীবনের থেকে অতিরিক্ত আশা করা যাবে না। আমরা আসলে ভুল মানুষের ওপর একটু বেশি আশা রাখি। আজকের দিনে মানুষ চেনা অনেক বেশি কঠিন। জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করুন, কারণ এই দিন আর কখনো ফিরে আসবে না। সুখ কখনো কারোর জীবনে আলাদাভাবে আসেনি। হয়তো কঠিন মুহূর্ত পরিবর্তন হয়ে যাবে, কিন্তু সুখ কখনো আলাদাভাবে আসে না। তাই প্রতিটা দিনের মধ্যে সুখ খুঁজতে হবে। মৃত্যু হলো এই পৃথিবীর সব থেকে সুন্দরতম জিনিসগুলোর মধ্যে একটি। মৃত্যুর সব থেকে সুন্দর দিক হলো এটি কখনো কারোর জীবনে বলে আসে না। এর কোনো নিশ্চয়তা নাই। এটি জানায় আপনি আজ আছেন, কাল নাও থাকতে পারেন। যারা ডিপ্রেশনে থাকে, ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকে, তাদের কাছে মৃত্যু একটি মোটিভেশন মাত্র। যেখানে আজ আছি, কাল নাও থাকতে পারি, সেখানে ভবিষ্যৎ নিয়ে এত দুশ্চিন্তা, এত মন খারাপ কিসের? শুধুমাত্র নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। নিজের 100% দেওয়ার চেষ্টা করুন। ভবিষ্যৎ নিয়ে ভাববেন না। যেটা হওয়ার সেটা তো হবেই। আমাদের হাতে আছে শুধু চেষ্টা। তাই চেষ্টা করুন। পৃথিবীতে আসলে খুব সুন্দর, কিন্তু আমরা সেটাকে সুন্দরভাবে উপভোগ করি না। সুখ বলুন বা দুঃখ, এগুলো একটা অনুভূতি মাত্র। তাই নিজেকে সুখী রাখার চেষ্টা করুন। কথা বলতে বলতে আমার আজকের পেন্টিংটাও প্রায় শেষের পথে। আজকের পেন্টিংটা একটু ইউনিক ধরনের। এটাকে বহু পেন্টিংও বলা যায়। আজকের পেন্টিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।